এই ছোট ছোট ইগো গুলো যত হচ্ছে নিজেদের মধ্যে কপির মতো দেখতে চাও। হ্যাঁ রে, আমি চিল্লাতে পারছি না সকাল থেকে। নতুন জার আনলেই দেখ অ্যাডজাস্টমেন্ট ইজ দা অনলি কি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী। তাহলে মনে হয় নোংরা গুলো ভালো করে বেরিয়ে যায়। কি বলতে এসছে রে বাবা? অর্ক তো বাড়িতে নেই, টুপি পরানোর জন্য একবারে বসে আছে তোমার। আমি যে নিজেই মত্ত সেই রকম গম্ভীর লাগছে কেন জিজ্ঞেস করতে এসছে। ও কিন্তু সেই পোড়া লাউয়ের তরকারি নিয়ে বসতো। তোর মতো তো চোখের জোর নেই না, তাহলে তোকে বিয়ে করতাম। লিমকোলা বেশ ভালোই খেতে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আর আজকে যেহেতু অর্কর একটুখানি অফিস লেটে আছে, ওই জন্য আমি আজকে লেটেই উঠেছি। প্রচুর ঘুমিয়েছি কালকে রাত্রিবেলা, একদম ফ্রেশ লাগছে সকালবেলা উঠে। কিন্তু ঘরে লেবু ছিল না, তাই অর্ককে বললাম যে একটু লেবু নিয়ে আয়। তো সে আবার গেছে, নিচেই লেবু পাওয়া যায়, একটুখানি লেবু আনতে গেছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ একটা স্টার্ট করা যাক। কালকে রাত্রিবেলা অর্ককে বলছিলাম যে আমি বয়স হয়ে যাচ্ছে, আমার 30 বছর বয়স হবে এবারে, তো আমাকে একটুখানি ক্রিম কিনে দে না ভালো। দিয়ে বডি শপের ক্রিম দেখছিলাম। প্রথমে তো বডি শপ না, কি একটা কোম্পানি, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কি লি এস্টেওর না কি এরকম নাম। তো সেই কোম্পানি দেখছিলাম, দিয়ে দেখলাম 5 ml এর দাম 1465 টাকা। আমি ভাবলাম এইটা তো নেওয়াই যাবে না একদম, ঠিক আছে, মানে প্রচুর কস্টলি। 5 ml মানে তো এইটুকুনি, ঠিক আছে। দিয়ে তারপরে অর্ককে বললাম আমাকে একটা কিনে দেয় না বডি শপের, তাহলে কি অয়েল অফ লাইফ না এরকম ছিল, সেইটা হচ্ছে 80 ml এর দাম ওই 3000 টাকা মতো। দ্যাট ইজ প্রিটি ওকে, মানে 80 ml দিচ্ছে, তো ওটা অনেক দিন চলবে একটা কিনলে। তো সেইটা বলছিলাম কিনে দেয় না। দিয়ে বলে হ্যাঁ কোথায়, তোর তো ঠিকই আছে স্কিন, এই সেই বলছিল। বললাম কোথায়, আমার তো এবার বুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবার একটু ভালো কিছু ইউজ করতে হবে মুখে। দিয়ে এইসব করলাম, বাট কিনে দেয়নি। দেখি আজকে সকালবেলা হচ্ছে যে তাকে আবার বলবো কিনে দে না করে। জানো তো অনেকে এরকম হয় যে হে আমি আমার বরের কাছে চাইবো, আমার বরের পয়সা, আমার পয়সা আলাদা, আমি কেন চাইবো, আমি ছোট হয়ে যাব, ইগো এই ওই সেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, হয়তো বিয়ের প্রথম আমার এরকম একটা মনে হতো, বাট এখন আর কিছু মনে হয় না। মনে হয় যে এই ছোট ছোট ইগোগুলো যত হচ্ছে নিজেদের মধ্যে রাখবো, তত সম্পর্কটা সাবলীল হতে পারবে না। আচ্ছা ও লেবু নিচেই ছিল তো? বেশি দাম নিয়েছে? কত? 10 টাকা দুটো। 10 টাকায় 3টে দেয়। আর লেবুগুলো মনে হচ্ছে ভালো, বড় বড়। বেশি তো আনিস নি, আমরা তো যাবো আবার বাজার করতে, তখন নিয়ে আসবো। আজকে তো আর যাওয়া হবে না, কালও হবে না। কবে যাবো রে বাজার করতে? কাল কখন যাবো? সন্ধ্যেবেলা তাই যাবো। চলে এসছে কফি। থ্যাংক ইউ। তুইও কফি খাচ্ছিস? এটা দেখে তো কফি মনে হচ্ছে, এটা কোনো অ্যাঙ্গেল থেকে চা তো মনে হচ্ছে না। চায়ের মতো কফির মতো দেখতে চা। হ্যাঁ রে, আর কি মারার জায়গা নেই, তুই আবার কফি নিয়ে বসছিস। মানে সত্যি তোর হাই প্রেশার, তুই এইরকম করিস না। কিরম করে? এতে কি নজর রাখছি না, এরকম করিস না, সত্যি বলছি। আর কি না, আজকে শুক্রবার দিনটা, শুক্রবারটা খাবো, মঙ্গলবারও খাবো, ওরকম সপ্তাহে 2 দিন করে কফি খাওয়া যাবে না। আমার ভালো লাগে না চা খেতে। ভালো না লাগলেই বা একবার একটুখানি এইটুকুনি কফি নিয়ে আমি, তাতে এইটাই এইটুকুনি কফি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে কতটা। চকলেট সিরাপ আছে। চকলেট সিরাপে এরকম কালার এসছে? হ্যাঁ, আমি এক চুমুক খেলেই বুঝতে পারবো। হ্যাঁ, আমি মুখটা নষ্ট করবো তো। আমি দেখি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে গাদা কফি দেওয়া আছে, বললেই হলো। গাদা কফি আমি থোড়াই খাবো। খুব কমও না, বেশ খানিকটাই দিয়েছি, খুব বেশিও না। সেটাই তো তাহলে। বাট তোর কফি খাওয়া তো উচিতই নয়। একটুখানি খাই না, খাস না। 1-2 দিন চা। আমি কফি এবারে আনাই বাড়িতে ঢোকার, আমিও কফি খাবো না, লেবু জল খাবো, থাক, দরকার নেই। এতক্ষণ হলো মঙ্গলবার আর শুক্রবার খাই, এখন বলছে 4 দিন কফি খাই, 3 দিন চা খাই। এইটাও করছে, ঠিক আছে। শনি রবি মঙ্গল শুক্র 4 দিন কফি আর 3 দিন চা। আমি সত্যি বাড়িতে কফি আর দেখবে আমাদের আর কফি খাওয়া বন্ধ, কফি আর ঢোকাবো না আমি। আচ্ছা আগে এটা তো শেষ হবে। এইটা শেষ হোক আবার কি, এটা আমি দিয়ে দেবো কাউকে। এই যে কাজের দিদি, নয়, হ্যাঁ কাজের দিদি আসছে দেখ না, ওকে দিয়ে দেবো, দিয়ে বলবো যে তুমি নিয়ে যাও কফি, দরকার নেই। কফিটা খেতে ভালো হয়নি বল? খেতে তো ভালো হয়েছে, কিন্তু তোর তো খাওয়া উচিত না। আমি চিল্লাতে পারছি না সকাল থেকে। আজকে তো অর্কর আর খাওয়া দাওয়া নেই, সে তো আসবে খেতে, রেডি হয়ে চললো।
এই দুদিন আমার বাবা হচ্ছে যে তোর চক্করে পরে জল পাচ্ছে, তাই ভাবছি আগেই আমি দিয়ে দেবো কিনা। একটু কিছু রাঁধবো ভাবছি সামনে পাতে, আজকে তো হবে না। ওই লাউটা দেখছি। টাটা, বাই বাই, সাবধানে যেও। কফি মাগগুলো ধুয়ে দিলাম, এবারে চলো চিনিটা একটু ঢেলে দিই। চিনির কৌটোটা কালকে ধুয়ে রেখেছিলাম ভালো করে, শুকিয়েও গেছে। এই প্লাস্টিকের কৌটোই ভালো। এর আগেও আমার চিনি কৌটোটা ভেঙেছিল কার একটা হাতে, আর অর্ক এবার একটা ভাঙলো, ব্যাস তারপরে আর দরকার নেই কাঁচের আনার, হয়ে গেছে। নুনের কৌটোটা এখনো যদিও আমার কাঁচেরই রেখেছি, তাও দেখো না লিডটায় একটা ক্র্যাক আছে, দেখতে পাচ্ছ? কাঁচের জিনিস একটু সাবধানে নিতে হয়। চিনি তো আমরা এমনিতে খাই না, বাট তরকারিতে একটু চিনি দিই, এক ফোঁটা করে এরকম করে একটু হাতে করে ছড়িয়ে দিই, ওটার মানে অভ্যাস আর কি। যদিও আমার মা বাড়িতে খুব একটা চিনি ইউজ করতো না, আবার অর্কদের বাড়িতে এত চিনি ইউজ করা হতো মানে বলার বাইরে, প্রচুর একদম মিষ্টি তরকারি লাগতো আমার ওদের বাড়ি গিয়ে। আর আমি একটু মাঝামাঝি, এরও নয় ওরও নয়, দুজনকার মাঝে চলি। কি সুন্দর দেখতে হয়েছে না জারটা? নতুন জার আনলেই দেখতে ভাল লাগে। এ বাবা, এখানে ধরবে না নাকি? অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য অনলি কি টু সারভাইভ, এইটা ভাবছিলাম। আর তারপরেই ভাবলাম আমি কিরকম জ্ঞানের কথাবার্তা বলি মাঝে মাঝে, একদম ভাবুক টাইপের হয়ে যাই যাকে বলে। চলো জামা কাপড় কটা তুলে নিই। এই দিদিটা ভালো করে বেশ মেলেছে, টান টান করে। যদিও আমি প্রত্যেক দিন একবার করে বলি যে একদম টান টান করে মেলবে, পিছনের দিকে দড়ি ছেড়ে দেবে না, এইসব বলি। আর এই ব্যালকনিতে এলেই আমার মনে হয় তোমাদের একটুখানি দেখাই আমার গাছটা। দেখো একদম পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী হয়ে গেছে। এখানে এখন থাক, জামা কাপড়ের স্তূপ পরে গোছানো যাবে। বাড়িতে একটু ফোন করি আর একটুখানি না সবজি কাটি। বলছিলাম না কালকে লাউটা পুরো জ্বলে গেছে, অর্ক বলছে ওটাই খাবে, কে আনে বাবা, ওটা খাওয়াই যাবে না। ওকে তো অনেকবার বারণ করলাম, আবার যাওয়ার সময় বলেও গেল, দেখলে তো যে ফেলে দিবি না কিন্তু, অনেকটা ঘি দিয়েছি ওতে আমি, এইসব বললো। বাট ওটা খাওয়া উচিত হবে না। অন্য একটা তরকারি করে রাখি, এলে বলবো ওটা খেতে হবে না, শুনলে তো। এই দেখো শিম বেগুনের তরকারি করবো ভাবলাম, শিম আর বেগুনটা বার করলাম। প্রথমে ভেবেছিলাম ডাঁটা, কুমড়ো, পটল, একটু আলু দিয়ে তরকারি করব। আলু তো নেই, কুমড়ো এইটুকুনি, পটলও 3টে পড়ে আছে, ঠিক আছে 3 পিস। তো ওই জন্য আর কি করবো ভাবলাম শিম বেগুনেরই তার থেকে তরকারি করে দিই, মানে এইটুকুনি নাহলে সবজিটা হবে আর কি। আর ডাঁটাগুলো অনেক আছে আর কি, তো ওটা দিয়ে মাছের ঝোল করতে হবে। অনেক সবজি এখনো আছে, সবজি মনে হচ্ছে না কালকে আর কিনতে যেতে হবে বলে। আবার মাঝে যদি কোনোদিন শেষ হয়ে যায়, বুধবার দিন গেলেও আই থিঙ্ক হবে, কারণ হাট থেকে তো কিনছি না, তাহলে যে কোনো সময় গেলেই হলো। বাড়িতে ফোন করতে করতে এই দেখো সবজিটা কেটে ফেলেছি, একটুখানি জলে ভিজিয়ে রাখি। এটা তো জানো আমার স্বভাব, তাহলে মনে হয় নোংরাগুলো ভালো করে বেরিয়ে যাবে। ততক্ষণ আমি একটা কাজ করি, বিছানার চাদরটা বরং তুলে দিই। বিছানা তোলা। আর আজকে না আমি নাটস গুলো ভেজাতে ভুলে গেছি, তাই আজকে কি খাই, বিস্কিট খেতে হবে। বিস্কিট, এই যে একটু চা আর একটু ভাবছি ছোলা ভাজা খাবো। চা হয়ে গেছে, চা তো করার কিছু থাকে না, এই গরম জল আর কি। হয়ে গেছে চা করা, এবারে আমার কাজ নিয়ে বসছি। কত রকমের খাবার দেখো, বিস্কিট, এখানে ছোলা ভাজা, এখানে সিডস, সমস্ত কিছু নিয়ে বসছি। আজকে সকাল থেকে কোনো কাজই করা হয়নি, এখন জাস্ট নিয়ে বসলাম। কতক্ষণে হবে কে জানে। মাঝে উঠে ওই শিম বেগুনটা চাপিয়ে দেবো। এখন কেন চাপালাম না বলো তো, এক্ষুনি কাজের দিদি ঢুকবে, তাহলে এখন চাপিয়ে লাভও নেই। গ্যাসটা মুছে তো ও চলে যাক, তারপরে চাপিয়ে দেবো। গার্ড আঙ্কেল এসেছিল, যে আমি হচ্ছে এখন আবার কি বলতে এসছে রে বাবা, অর্ক তো বাড়িতে নেই। দিয়ে বললো যে মৌমাছির নাকি চাক ভাঙছে, চারিদিকে জানলা কপাট বন্ধ করে দিতে। হ্যাঁ বললো মৌমাছির চাক ভাঙছে, সমস্ত জানলা বন্ধ। ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে ও কালকেও ছিল। ও আমি তো নোটিসই করিনি, ওই দিকটা অ্যাকচুয়ালি যাই না। তারপর জামা কাপড় মেলা থাকলে তো আরোই যাই না। ভালো হয়েছে, দিদির সমস্ত ব্যালকনি মোছা হয়ে গেছে আগেই। বাবা কি হয়েছে দেখো, আমি তো বন্ধ করে দিয়েছি সমস্ত জানলা কপাট দিয়ে। একজন এসছে দরজায়, দিয়ে বলছে মধু নেবে, সবাই মধু নিচ্ছে। এবার চাক ভেঙেছে, মধু দিচ্ছে। প্রথমেই আমার মনে হলো ফ্রিতে কি দিচ্ছে, কিন্তু ও বললো সবাই সোসাইটির লোকেরা। হ্যাঁ ও আর
যখন জিজ্ঞেস করছে ঠিক আছে কাজের দিদি তখন আর বলছে না, তখন আর বলছে না। দিয়ে যাই হোক প্রথমে ও জিজ্ঞেস করছে এবার যে কত করে দিচ্ছ, কি পয়সা নিচ্ছ না নিচ্ছ, আর আমাকে বললো তুমি একটা জায়গা দাও। আমি একটা বড় জায়গা দিলাম ওকে, যে ও বলছে যে হ্যাঁ সবাই 3-4 কিলো করে নিচ্ছে, যে তাহলে আমি বললাম যে ঠিক আছে আর একটা বড় জায়গা দিই তাহলে, দিয়ে বড় জায়গা দিয়েছি। তখন বলছে কত দেবো, যে আমি বলছি যে কত করে, তখন বলছে 500 টাকা। তার আগে কিন্তু ও বলেনি, মানে তুমি কোয়েশ্চেনই করতে পারবে না যে কত করে, মনে হচ্ছে না ও মধুর চাক ভাঙছে এমনি তোমায় ফ্রিতে দিচ্ছে এরকম। তারপর কাজে যদি জিজ্ঞেস করছে ওকে উত্তর দেয়নি। এবার বলছে 500 টাকা করে হচ্ছে যে কেজি, প্রচুর দাম তো। দিয়ে আমি মানে কি বলবো, দিয়ে বলছে 1 কেজি তো এইটুকুনি হবে, এই হবে ওই হবে এইসব বলছে। দিয়ে আমি বলছি না আমি 1 কেজিই দাও। দিদি বললো যে না বলো যে তুমি 500 নেবে। আমি বলতেই পারতাম না 500 নেবো। দিয়ে মানে তোমার আমি ছোট জায়গাটা দিচ্ছি, তুমি আমি 500 গ্রাম দাও, তার থেকে বেশি দেবে না। দিয়ে বলছে হ্যাঁ শুধু 500 গ্রাম। আমি বলছি হ্যাঁ 500 গ্রামই দাও। মানে সত্যি লোকজন মানে টুপি পরানোর জন্য একবারে বসে আছে তোমাকে, তুমি শুধু গলাটা নিয়ে যাও ঘ্যাচ করে কাটবে। মধুর জন্য বাটি তো অনেকক্ষণ নিয়ে গেছে, কিন্তু দিয়ে যাওয়ার তো এখনো নামগন্ধ নেই। কি করছে কে জানে, মধু দিতে গিয়ে হারিয়ে গেল নাকি। আর এই যে দিদি সমস্ত বাসন মেজে গেছে, না এগুলো মাজেনি, এগুলো আমি বাটি দেবো বলে এই গামলাটা দিয়েছিলাম, ও যখন বড় বাটি চেয়েছিল। তো যাই হোক তারপরেও গল্পটা বললো, সেটা আলাদা কথা। তো চলো আমি একটু শিম বেগুনটা বসিয়ে দিই। এই দেখো মধু দিয়ে গেছে, ঠিক আছে। আমি তো বলেছিলাম যে 500 গ্রাম দিতে, একদম ছিটছিটে হয়ে গেছে ওপরটা, অবভিয়াসলি ও সবাইকে দিচ্ছে তো। তো এই যে দেখে তো মনে হচ্ছে ভালোই মধুটা। ও বললো 800 গ্রাম হয়েছে, দিয়ে 300 টাকা নিল। আমি বললাম যে আমি দেবো না, বেশি বেশি দেবো না, যাই হোক নিয়েছে আর কি করব। আমি আর ঝগড়াঝাটি করিনি, ওর কাছে আবার গুগল পে ছিল না, তার জন্য ক্যাশের আবার ছুটটা নেই। আবার সামনে বাড়ি গেলাম, ঠিক আছে, সামনের বাড়ি থেকে দিলাম। এবার সামনের বাড়িতে তো আমি যাই না, ওরা প্রচণ্ড মিশুকে মানুষ, খুব কথা বলতে ভালোবাসে, কিন্তু আমি তো যাই না। এবার আমাকে দেখে সবাই চলে এলো, আমাকে আবার 2টো লেবুও দিল। আমি হাতে করে লেবু 2টো আনছিলাম। ঈশ্বরের কথাবার্তা অনেক কিছু বলে। সামনের বাড়ি মানে একটা আঙ্কেল আন্টি আছে, আজি আছে, মানে তারও মা, গ্র্যান্ড মাদার এরকম। তো তারা বলছিল, আমি বললাম তোমার কথা শুনতে, মানে আপনার কথা শুনতে আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু আমার হাতে টাইম নেই। কি করে যে লোককে বোঝাই যে মানে কোথা দিয়ে আমার টাইম যায়। আমি তাকে বললাম যে, বললো ও সবসময় বলে, আমরা মানে ওরা এসছে বোধহয় 2 বছর মতো, তো ওরা হচ্ছে সবসময় বলে এসে থেকে তুমি কখনোই আসো না আমাদের বাড়ি। কতবার বলেছি, মা বাবা এলেও ডাকে, কখনোই আমাদের যাওয়া হয় না। আমরা আমি যে নিজেই মত সেই রকম আমার দিন কাটে, ঠিক আছে। এখন আমার এডিটিংটা কমপ্লিট হয়নি, আর এদিকে আমি শিম বেগুন বসাবো বলে মানে আসছিলাম, তোমরা তো জানোই কোনো রকমে বলে কয়ে একটু কথা বলে, এবার লোকের সাথে ওইভাবে তো চলে আসতে পারি না, না দিয়ে আবার এলাম। এখানে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক। আর এইদিকে দেখো আমি আমার ভিডিও এডিট করছিলাম ওয়াশিং মেশিনের ওপরে রেখে, এখনো শেষ হয়নি কাজ। আজ খুবই লেট হয়ে গেছে, জানলাটা খুলে দিয়ে এদিকে তখন বন্ধ করছিলাম আর খোলা হয়নি। অ্যাট লাস্ট আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো মধু, একটু আমি টেস্ট করে দেখি, বুঝলে, দেখে মনে হচ্ছে একটু টেস্ট করে দেখি কেমন খেতে। যদিও আমি কোনোদিন পিওর মধু খাইনি, বা খেলেও মনে নেই, মা শুনলেই বলবে খাসনি, আমার মনে নেই। বাট পিওর মধু কি এইরকম হয়? দেখো তোমরা দেখলে কি চেনো, তাহলে আমায় বলো তো। এই দেখো এইরকম। ভালোই তো খেতে, ভালো লাগছে খেতে, কিন্তু পিওর কিনা জানি না। তবে বাজারের মধুর থেকে একটু আলাদা বটে, ভালো খেতে। দেখো হয়ে গেছে শিম বেগুনের তরকারি। এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিই, ব্যাস তাহলেই হবে। অল্প করে নিয়ে এসেছি ধনে পাতা। সবজির মধ্যে এই ধনে পাতা, তারপর আলু এইসব আনতে হবে, ওগুলো কালকেই নিয়ে আসতে হবে। বাহ রেডি। চলো
চানটা সেরে ফেলি এবার। আজকে ভাবছি মাথায় জল দেবো না, এমনি চান করে গা হাত পা ধুয়ে ভালো করে মুখ টুক পরিষ্কার করে চলে আসবো। চানটা তো সেরে ফেলেছি, তারপরে ভাবলাম যে অর্ক আসেনি এখনো পর্যন্ত, কখন আসবে কে জানে, ওর লেট হচ্ছিল, ওই জন্য দেখো বাবাকে আজকে আমি জলও দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা এখনো পর্যন্ত সেভ হয়নি, টাইম ছিল হাতে, দিয়ে দিলাম, ভালোই হলো। আর যখন জল দিচ্ছি তখনই অর্ক ঢুকলো। এরপরে খাবারগুলো গরম করতে দিয়ে দিই, ভিডিওটা আপলোড করেই খাবো, যদিও ও এখনো চান করবে, ওর টাইমও লাগবে কিছুটা। এসে আবার বলছে গম্ভীর লাগছে কেন? হ্যাঁ, আমার হচ্ছে যে হাঁপিয়ে ছুটে অবস্থা খারাপ, আবার নাকি গম্ভীর লাগছে কেন জিজ্ঞেস করতে এসছে কানের গোড়ায়। এই যে চান করা হয়েছে বাবুর, চান করে এসছে নুনি। খিদে পেয়েছে আমার বিশাল। তুই এদিকে চেয়ার নিয়ে বস। দেখো শিম বেগুন রাঁধলাম, সব করলাম, কিন্তু ও কিন্তু সেই পোড়া লাউয়ের তরকারি নিয়ে বসছে। দেখতে পাচ্ছ লাউটা কতটা পুড়েছে? এটা ওকে খেতেই হবে, এটার মোহ আর ত্যাগ করতে পারছে না। যাই হোক চলো এবার খেয়ে নি। এতক্ষণে চুলটা একটু আঁচড়াতে পারলাম চান করে। এঁচোর চিংড়িটা অল্প একদম ফাটাফাটি রেঁধেছে, দারুণ হয়েছে, চমৎকার, থ্যাংক ইউ, হেভি হয়েছে, মজা হয়েছে ভালো। আর এঁচোড়গুলো আমি ভেবেছিলাম দেখে, আমি বলছিলাম না ভালো লাগছে না, আমি ভেবেছিলাম কষা হবে, না কষা নয়, একদমই কষা নয়। চলো অর্ক বেরিয়ে যাচ্ছে এবার, টাটা বাই বাই। কটায় আসবি? 9:30? 9টায় আসবি? ওখানেই বলবি না একটা কম্বল টম্বল দিতে, শুয়ে পড়বি, কাল সকালে অফিস চলে যাবি একবারে। ও কাল শনিবার। টাটা। আজকে খাওয়াটা শান্তি করে হয়েছে, অন্যদিন অর্ক এত তাড়াতাড়ি করে খেয়ে নেয় যে আমি ওর সাথে পাল্লা দিয়ে ঠিক খেয়ে সুখ হয় না আমার। আমি খুব আস্তে খাই, আস্তে আস্তে, তাও তো এখন স্পিডটা একটু বেড়েছে। তাই কাকিমা বলছিল প্রথম যখন অর্কদের বাড়ি যেতাম তখন আমি আরো আস্তে খেতাম, কিন্তু এখন তার থেকে মানে একটু তাড়াতাড়ি খাই। অর্ক তো করে চটপট খায়, আজকে আস্তে আস্তে বসে বসে খাওয়া হয়েছে। চলো এবার একটুখানি ঘুমাই, আর তাকাতে পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আজকে তো আমার বরের আসতে অনেক দেরি হবে, কারণ ওর তো ক্লাস আছে, তোমরা তো জানোই, বলছিল যাওয়ার সময় 9টার সময় আসবে, শুনেছ তো। ওই জন্য আমি ভাবলাম যে উঠে কি করবো, একটু মোবাইল ঘাঁটি। এই যে একটু মোবাইল ঘাঁটার যে চক্করটা হয় না, সেটা কখনো একটু হয় না। মোটামুটি 1-2 ঘন্টা তো আমার মোবাইল দিয়ে বসিয়ে দিলে আমি কিছু না কিছু দেখতেই থাকবো, সেটা আমার কাজ রিলেটেড হোক এবং না কাজ মানে অকাজই হোক না কেন, অকাজই হোক না কেন, তা আমি তো দেখতেই থাকবো মোবাইলের ওরকম করে। সেই দেখছিলাম, মা দেখলাম কমেন্ট করেছে আমার ইউটিউবে যে আমি খুব খুশি হয়েছি, 1 মাস পর মুখ পরিষ্কার করা, 1 মাস নয় 1 বছর পর মুখ পরিষ্কার করা হলো। সেইটা দেখে এত হাসি পেলো, দিয়ে মাকে ফোন করলাম একবার, দিয়ে একটুখানি কথাবার্তা বললাম টুকটাক। চলো এবার উঠে পড়ি, দিয়ে একটু ঠাকুরকে সন্ধে দিই, তারপর একটু গ্রিন টি করি নিজের জন্য। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। সন্ধে দেওয়া হয়ে গেল, তারপরে অর্ককে ফোন করলাম। অর্ক বললো এখনো ওর আসতে 20 মিনিট মতো লাগবে। 20 মিনিট মানেই 40 মিনিট। আমি বুঝতে পারি এই ব্যাপারগুলো, আগে ছোটবেলায় ভুল করতাম, যখন ভাবতাম যে হ্যাঁ ও যতক্ষণ বলছে ততক্ষণ, এখন আমি একদম বুঝতে পারি 20 মিনিট মানে 40 মিনিট কিনা। তো চলো একটুখানি চা করে খাই বরং। ওর অবশ্য কোনো দোষ নেই, এই সময়টা মুম্বাইতে যে ট্রাফিক হয় সত্যি করেই তাই। আগের দিনও বলছিল না 1 ঘন্টা রাস্তাটা 2 ঘন্টা লাগে, সত্যিই তাই লাগে, প্রচন্ড ট্রাফিক হয় এখানে। যাই হোক, আর আজকেও বলছিল সকালবেলা যে তুই এত যে মধু কিনেছিস খাবেটা কে? সত্যি করেই তাই, কে খাবে এত মধু ভগবান জানে। কিনে তো নিলাম লোভে পড়ে। এখানে আমার এখনো ডাবার হানির কবে থেকে এটা কিনেছি, এতটা হাফ মধু রাখা, তারপরে আবার এইটার এতটা, এটা দেখো কতটা, এই এতটা। আমি ভাবছিলাম মধুটা বোধহয় ঠকাচ্ছে, কিন্তু আমি অনেক জায়গায় মানে দেখলাম আর কি, দেখে মনে হচ্ছে মধুটা ভালোই দিয়েছে, কারণ ওর কনসিস্টেন্সিটা একটু পাতলা ধরনের, ওরকম চ্যাটচ্যাটে ধরনের নয়। আজকে তো আমার ওই কাজের দিদিটা বলছিল যেগুলো খাঁটি মধু হয় না, তার মধ্যে কি করে চিনির সিরাপ বা গুড়ের সিরাপ মিক্সড করে, তো ওগুলো মিক্সড করলে তো একটুখানি আঠালো হয়ে যাবে না, মানে স্বাভাবিক বুদ্ধি তাই বলে। তো এইটা দেখে মনে হচ্ছে ওরকম তো নয়, হয়তো ভালোই দিয়েছে মধুটা। আর আজকে ঘুমাতে যাওয়ার আগে দেখো এই ছোলাগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম,
ভিজে গেছে ছোলাগুলো। এগুলোকে এবার একটুখানি সেদ্ধ করে দেবো, বাস। তারপর অর্ক এসে যদি বলে ছোলা চোখা খাবে তাহলে একটু ছোলা চোখা করে দেবো, আর না হলে এমনি সেদ্ধও ভাল লাগে খেতে আমার, চাট বানিয়ে। ওটা আবার অর্ক খেতে চায় না। বেশ শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা এইসব দিয়ে একটা চাট বানালে আমার তো এবারে ভেবেই জিভে জল আসছে একেবারে, কিন্তু অর্ক একদম খেতে চায় না ওটা। মাই চা ইজ রেডি। এরপর একটু বসে টিভি দেখবো। এসে গেছে আমার বর। বাহ, কি আছে? আমারও পরে মনে হলো যে আমাকে ওই কাজের দিদিটা বললো যে যদি মধুতে কিছু মিক্সড হয় তাহলে চিনিটাকে নাকি রস বানিয়ে মিক্সড করে, নাহলে গুড়। তো আমি দেখলাম এটা এমন ডাইলুট ফর্মে আছে, তো মানে এমনি নর্মাল বুদ্ধিই বলে যে নিশ্চয়ই ভালোই, তার মানে মধুটা। এটা তো করতেই পারবে না, তো চাকতে ভেঙে না না, ওরা নাকি অনেক সময় এইসব করে, অনেক রকম ব্যাপার স্যাপার। সেটাই তো বলছিল যে চাক থেকে ভেঙেছে বলে হচ্ছে, হ্যাঁ উল্টোটা গছিয়ে দেয়। নাহলে একটা ছোট, সেটাও লজিক, ও যেটা বলছে একটা ছোট চাকে কতটা মধু বেরোয়, 2 থেকে 4 কিলো মধু বেরোয়, ঠিক আছে? এমনি মধুর দাম কত? ডাবল ফর্মুলার যে মধুগুলো, সেটা দেখে চেক করেই বলে দিচ্ছি কত। না, আমাদের সামনে বাড়ির ওই আঙ্কেল বললো যে যদি পিওর মধু হয় তাহলে ঠিকই দাম বলছিল, কিন্তু পিওর কি এটা 120 টাকা। কতটা অ্যামাউন্ট কত? এই কোয়ান্টিটি দা আমার দেখতে, কোয়ান্টিটি কত তো লেখাই নেই, দেখতেই পাচ্ছি না। তোর মতো অত চোখের জোর নেই না, তাহলে তোকে বিয়ে করতাম যদি অত চোখের জোর থাকতো। 250 গ্রাম, 250 গ্রাম, 120 টাকা। কত দিয়েছে? এটা 800 গ্রাম, 800 গ্রাম 300 টাকা। তার মানে 250 গ্রাম 120, হ্যাঁ মানে 500 গ্রাম 240, ওই একই রকম, একটু বেশি। 360, না না, ওর থেকে এটা বেশি দাম। বাংলো বলে একটা রেস্টুরেন্ট আছে না, এনে তুই কিরকম বোকা দেখেছিস, তোর জন্য এই দিকটা। অর্ক আসার পর থেকে আমরা টিভি দেখে যাচ্ছি, এই যে মার্ডার মাইন্ডফুলি এই সিরিজটা দেখছি। তো এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো আমাদের নিস্তার নেই, এটাই দেখে যাবো আর কি। আর আজকে আমরা ওই ছোলা সেদ্ধ করেছিলাম, ওই খেয়ে নিয়েছি, আর ওইসব ছক্কা ফকা কিছুই করিনি। ওই ছোলা সেদ্ধ কিছুটা করে তুলে খেয়ে নিয়েছি, একটু দই খেয়েছি। সে আর তোমাদের কি দেখাবো, তাই জন্য আর ক্যামেরাটাও অন করিনি, হাঁ করে এরকম করে গিলছি আর কি, টিভি গিলছি। আর দেখো এই হজমোলাটা আজকে অর্ডার করেছিলাম, লিমকোলা, বেশ ভালোই খেতে, এই প্রথমবার ট্রাই করলাম। সিরিজটা শেষ হয়ে গেছে, তারপরে অর্ক শুতে চলে গেছে, আর আমি এখানে বসে বসে, কাল শনিবার যেহেতু তাই ভাবলাম এডিটের কাজটা যতটা পারি করে রাখি। মোটামুটি হয়েই এসছে আমার এডিটের কাজ, এরপরে এটা সেভ করবো আর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।